হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলেন মিনি কিচেনের জন্য কিছু মাটির জিনিস বানাই। তো আমি এইটা আরকি বানাই নিয়েছিলাম চিতই পিঠার তাওয়া। এটা মসলাদানি বানাচ্ছিলাম। এই আরকি মসলাদানিটা অনেক কিউট হয়েছে বানানোর পরে। লাস্টে দেখাবো। তো আমি কি হয়েছে, আমি প্রায় ১২-১৩ টা জিনিস বানাইছি। তো এই জিনিসগুলা মোটামুটি কিনতে খরচ পড়তো ৳১,০০০ মতো। তো ৳১,০০০ আমি বাঁচাই দিলাম। মানে আমার গুণটা দেখাই দিলাম আরকি। তো এই যে এখানে না এটা আমি বানাইতেছি কিসের জন্য জানেন? বারবিকিউ করার জন্য আরকি। চিকেন বারবিকিউ করবো, তারপরে ফিশ বারবিকিউ। আর বারবিকিউ গুলা খেতে এত মজা লাগে, আমার তো খুবই ভালো লাগে। কার কেমন লাগে একটু বললেন কমেন্ট করে। আমার অনেক ভালো লাগে। তো দেখেন এটা একদম নেট দিয়ে মানে তার দিয়ে নিট করে নিতেছি। আর এই জিনিসগুলা বানাইতে আমার ৩ থেকে ৪ দিন লাগছে। কিন্তু অল্প সময়ে তো দেখাই দিতেছি। আমি মাটির চুলা বানাইছিলাম ২-৩ টা। তারপরে এই যে এটা আছে না ডিম রাখার জন্য বানাবো আরকি। তারপরে দেখেন এই চুলাটা অনেক কিউট। কি বলবো? এই চুলাটা অনেক কিউট হইছে। তারপর আরেকটা অনেক পিচ্ছি সাইজের একটা কিউট চুলা আছে ওটা লাস্টে দেখাবো। দেখেন মসলাদানিটা, তারপরে একটা প্যান বানাইছি, একটা মুরগি, ডিম পারবো, এটার বাসা বানাইছি, ২ টা প্যালা বানাইছি, একটা টেবিল, অনেকগুলা জিনিস বানাইছি আরকি। তো Facebook কি করে আমার রান্নাবান্না ছাড়া অন্য কোনো ভিডিওতেই ভিউ দেয় না তেমন আরকি। আমি যে কি বলবো? কষ্টে ভালো লাগে না আরকি। তো এইজন্য অন্য ভিডিও দিতেও ইচ্ছা করে না। এই দেখেন মানে আধা শুকাইছে আরকি, অর্ধেক শুকাইছে। তারপর জিনিসগুলো কত সুন্দর লাগতেছে। পুরা শুকানোর পর তো মাশাআল্লাহ লাগবে। সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন হইছে?